বিরতির পর স্বাগত। বাড়ির দেওয়ালে পাকিস্তানের জয়গান, এবার আটক করা হয়েছে এই ঘটনায় এক যুবককে আটক করলো দিল্লি পুলিশ। জেরা করছে দিল্লি পুলিশের তদন্তকারীরা। দিল্লিতে বসেই পাকিস্তানের জন্য প্রেম নিবেদন করলেন অভিযুক্ত এই যুবক। তবে এর নেপথ্যে কি কারণ থাকে, কি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, বাড়ির দেওয়ালে পাকিস্তানের জয়গান করলো এক যুবক, কি কারণে? পুলিশ তদন্তে এখনো পর্যন্ত কি বেরিয়ে এসেছে? দেখো অঙ্কিতা, ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে খুব একটা সুমধুর নয় সে একটা বাচ্চাও জানে। এবার পাকিস্তান আমাদের যত না বন্ধু, তার থেকে বেশি কিন্তু শত্রু বলেই পরিচিত। আমরা দেখেছি ক্রিকেট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে কিন্তু আমরা ভারত সেইভাবে রেষারেষি না করলেও পাকিস্তান কিন্তু বরাবর সেই ল্যাং মেরে একটা পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানোর মতো পরিস্থিতি প্রায়শই তৈরি করে থাকে, যে কারণে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা কিন্তু সুমধুর নয়। সেক্ষেত্রে ভারতের বুকে, তাও আবার রাজধানীর বুকে দাঁড়িয়ে যদি কেউ বাড়িতে পাকিস্তানের জয়গান লেখেন, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটাও যে খুব একটা দৃষ্টিনন্দন হবে সে কথা কিন্তু কেউ বলতে পারছেন না। অর্থাৎ এরকমই একটা ঘটনা দেখা যাচ্ছে দিল্লিতে। এক ব্যক্তি তার বাড়ির দেওয়ালে লিখে রেখেছেন লং লিভ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান জিন্দাবাদ বা দীর্ঘজীবী হোক পাকিস্তান। এবং এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যখন প্রতিবেশীরা দেখেন, তারা কিন্তু তার ভিডিও করে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেন। কারণ স্বাভাবিকভাবেই যেটা জানাচ্ছিলাম যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক, তা নিয়ে কিন্তু একজন সাধারণ মানুষ প্রত্যেকেই অবগত। এবং খুব স্বাভাবিকভাবেই যিনি এই কথা লিখেছেন লং লিভ পাকিস্তান, তার বিরুদ্ধে গ্রেপ্তারির দাবি উঠতে থাকে, ধিক্কার কুড়াতে থাকেন তিনি সোশ্যাল মিডিয়া জুড়ে। এবং এই ঘটনা নজরে আসে পুলিশের। পুলিশ সেই সময় সেই অভিযুক্ত ব্যক্তিকে জালে তুলেছেন, গ্রেপ্তার করেছেন। অভিযুক্ত ব্যক্তি অবন্তিকা সি ব্লকের বাসিন্দা, দিল্লির একটি আবাসনে তিনি থাকেন এবং তিনি তার নিজের ফ্ল্যাটে একাই থাকেন। সেক্ষেত্রে পুলিশ তাকে জালে তোলার পর কিন্তু তার যে প্রাথমিক অ্যাসেসমেন্ট, সেই প্রাথমিক অ্যাসেসমেন্টের পর পুলিশ কিন্তু মনে করছেন যে তার মানসিক সমস্যা থাকতে পারে এবং সেই সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। অর্থাৎ সেই ব্যক্তি আদৌ মানসিকভাবে সুস্থ কিনা সেই ব্যাপারটাও কিন্তু খতিয়ে দেখছে। আদারওয়াইজ এইভাবে প্রকাশ্যে তো পাকিস্তান প্রেম এতটা তো সাধারণভাবে ভারতবাসী দেখে আসেনি কখনো। এবং পাশাপাশি তার যে বেশ কিছু আচার আচরণ, তার যেভাবে তিনি থাকেন সেই ফ্ল্যাটে, অর্থাৎ একার মতো একা, এবং বিভিন্ন প্রতিবেশীদের অভিযোগ রয়েছে, প্রতিবেশীদের বিভিন্ন অবজারভেশন রয়েছে, সমস্তটাই তারা পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ পাশাপাশি সমস্ত দিকে কিন্তু নজর দিয়ে খতিয়ে দেখছে যে আদৌ তার মানসিক কোনো সমস্যা রয়েছে কিনা। এর পাশাপাশি যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন তার সঙ্গে কোনো পাকিস্তান যোগ আছে কিনা সেই দিকটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আমরা দেখছি ইতিমধ্যেই কাশ্মীর উপত্যকাও অশান্ত এবং কাশ্মীর উপত্যকায় একের পর এক যে জঙ্গি হানা হচ্ছে, তার পিছনে কিন্তু পাক যোগ একেবারে স্পষ্ট। সেক্ষেত্রে এই যে পাক যোগ এবং দিল্লির বুকে দাঁড়িয়ে, অর্থাৎ রাজধানীর বুকে দাঁড়িয়ে, একদম রাজধানীর বুকে, দিল্লির বুকে দাঁড়িয়ে এই ধরনের স্লোগান লেখা, তাও নিজের বাড়ির দেওয়ালে লং লিভ পাকিস্তান, এই গোটা ব্যাপারটা আদতে কতটা দৃষ্টিনন্দন বা কতটা কাঙ্ক্ষিত তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, যে কারণে তার সঙ্গে কোনো পাকিস্তান যোগ রয়েছে কিনা সে বিষয়েও কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে খতিয়ে দেখছেন পুলিশি গোয়েন্দারা। অঙ্কিতা, ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ সেই ব্যক্তির সাথে পাকিস্তানের কোনো যোগ রয়েছে কিনা বা সে মানসিক ভারসাম্যহীন কিনা, এই বিষয় নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। লং লিভ পাকিস্তান সেই লেখা দেখা মাত্রই কিন্তু সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেন সেই যুবক এই পোস্টারটি লাগালো, এর পেছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে কিন্তু এবার চিন্তিত সেখানকার এলাকাবাসীরা। পুলিশ যেহেতু সেই যুবককে গ্রেফতার করেছে, এখন দেখার বিষয় যে পুলিশি জিজ্ঞাসাবাদে আগামীতে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।